নমস্কার, ভিজেন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখতে পেলাম যে এই যে 28শে জুলাই অর্থাৎ আজকে যে চাকরিহারা চাকরিজীবী বা যোগ্য চাকরি প্রার্থীদের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান নিয়ে যেমন একটা রাজনৈতিক চাপান্ত সৃষ্টি হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে আজকে সকালবেলা যখন মিছিল শুরু হয় সেখানে আন্দোলনের মুখ অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষকে প্রশ্ন করলে তিনি পরিষ্কার জানান যে রাজ্য সরকার ভয় পেয়েছে বলে বা মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলে তিনি আজকে নবান্নে না থেকে বীরভূমে আছেন। পাশাপাশি তিনি জানান যে এই রাজ্য সরকার খেলায় মেলায় মেতেছে, যার জন্য তাদেরকে ন্যায্য যে ডিএ সেই ডিএ সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও কোনোভাবে দিচ্ছেন না। পাশাপাশি এই যে যোগ্য জবাব তার এই যে আমরা দেখতে পাচ্ছি যে পাড়ার সমস্যা পাড়ায় সমাধানের জন্য সেটা বিভিন্ন রকম প্রকল্পে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা অ্যালট করেছেন কিন্তু ডিএর জন্য অ্যালট কোনোভাবে কোনো উচ্চ ব্যবস্থা করছেন না, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং জানান যে তিনি কোর্টে যোগ্য জবাব দেবেন এই বিষয়ে। এর পাশাপাশি যেটা দেখা যায় যে আজকের যে আন্দোলন নিয়ে যে একটা পুলিশি বাধার মুখে পড়েছিল সেই বাধা নিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকে ভাস্কর ঘোষ। এটা উনি আটকে রেখেছেন। উনি কয়েকদিন আগে ঘোষণা করলেন তারাই সমাধান 10 লক্ষ টাকা প্রতি বুথে, 80,000 বুথে 1,000 কোটি টাকা। সাধারণ মানুষকে আরো বেশি দিন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে আপনি ভাওতা কেন করছেন? বাজেটে আপনি এই খরচটা দেখাতে পারেননি। এই 1,000 কোটি টাকা কোথা থেকে আসবে? আর যদি আমি ধরেই নিলাম তারা টাকা সরকারের কাছে আছে, সরকার ইচ্ছাকৃত কর্মচারীদের বকেয়াটা দিতে চায়। কি এমন দোষ করলেন যে আপনারা দিচ্ছেন না? আসলে সরকারি কর্মচারীরা সঠিক প্রতিবাদটা করছে। এই পশ্চিমবঙ্গের উন্নয়ন সরকারি কর্মচারীদের হাত ধরেই। সরকার চাইছে না এই কর্মচারীদের আরো বেশি যে বকেয়াটা সেটা দিই। এদের প্রতি বঞ্চনা, কারণ আমরা নাকি সঠিকটা শেখাতেছি, মানুষকে শেখাচ্ছি, তার জন্যই আমাদের উপর এত রোষানল। একদমই তাই, হীরক রানী রাজার নয়, হীরক রানীর দেশ। 21শে জুলাই মিছিল হলে এই পুলিশ তখন কিন্তু থাকে। এই 21শে জুলাই সাধারণ একটা গাড়ি পাওয়া যায় না, সাধারণ মানুষ হ্যারাস হয়, তখন কিছু হয় না। কিন্তু কি হয়, কর্মচারীদের যে পুলিশের বকেয়া দিয়ে রয়েছে তাদের লড়াইটা আমরা লড়ছি, সাধারণ মানুষের লড়াইটা আমরা লড়ছি। সাধারণ মানুষ কষ্ট করে ছেলে মেয়েদের পড়াচ্ছে কিসের জন্য? যাতে চাকরি পায়। কিন্তু দেখা যাচ্ছে কি চাকরিগুলো বিক্রি করছে এই সরকার। আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এই লড়াই শুধুমাত্র কর্মচারীদের লড়াই নয়, এই লড়াই সাধারণ মানুষের জন্য। যাতে কর্মচারীদের হাতে যদি টাকা আসে, ব্যবসাতে টার্নওভার ভালো হবে, ব্যবসার উন্নতি হবে, সাধারণ মানুষ তার সুফল পাবে। আমরা লড়াইটা সাধারণ মানুষের, এবং যে পুলিশ কর্মচারীরা এটাকে মিছিলটাকে আটকানোর জন্য উদ্গ্রীব তাদের জন্য লড়াইটা। কারণ ডিএটা পেলে যারা মিছিলে আসছে তারা শুধু পাবে না, পুলিশ প্রশাসনের লোকেরাও পাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনারা নবান্ন অভিযান করছেন, তিনি তো বীরভূমে। মাননীয়া উত্তর দিতে পারবেন না, তাই তো পালিয়ে গেছেন। কারণ ওনার কাছে উত্তর নেই, কর্মচারীদের কথা দেওয়ার উত্তর নেই, বঞ্চিত চাকরিহারাদের কাছে উত্তর নেই। 6 লক্ষ শূন্য পদ নিয়োগের দাবি করছি, তার উত্তর নেই। ওএমআর প্রকাশ, আসলে মাননীয়ার কাছে উত্তর নেই, তাই মাননীয়া পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ইচ্ছাকৃত সাধারণ মানুষকে দিয়ে কেস করিয়েছে যে ব্যবসার অসুবিধা হবে। পুলিশ একদিকে বলছে যে পারমিশন নেই, বড় করে বলছেন, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে পারমিশন হতো, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা তো মানছে না রাজ্য সরকার। পুলিশ প্রশাসনের যারা বলছেন পারমিশন নেই, ওনাদেরকে বলবো আইনটা একটু ভালো করে পড়ে নিন। বিকাশ বাবু বলেছেন, আমরাও আইনটা পড়েছি। হাইকোর্ট কোথাও একবারের জন্য বলেনি যে মিছিল করা যাবে না। হাইকোর্ট বলেছে ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয়, সাধারণ যারা রোজ ব্যবসা করে তাদের যেন কোনো অসুবিধা না হয়। আমরা তো তাদের অসুবিধার জন্য আসিনি, আমরা বরং তাদের যাতে আগামী দিনে রোজগারটা বাড়ে তার জন্য এসেছি। আমাদের না তো লড়াই সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের ডিস্টার্বও করতে চাই না, না তো আমাদের লড়াই পুলিশের সাথে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী হিসাবে সরকারের কাছে আমাদের দাবি, এছাড়া আর কিছু নয়। যে সংবিধানের কথা বলেছে হাইকোর্ট বলছেন যে মোংলাহাটের জন্য নাকি মিছিল করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। পিসফুল মুভমেন্ট করার অধিকার অন্য কাউকে ডিস্টার্ব না করে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের আছে। সুতরাং সেই অধিকার আমরা ভোগ করি। আমরা কারোর অসুবিধা না করে, পুলিশের সাথে কোন রকম ঝুট ঝামেলায় না করে আমরা আজকে মুভমেন্ট করবো। তারপরে পুলিশের যা কিছু করার আছে তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা পুলিশকে সম্পূর্ণরূপে কোঅপারেট করবো। আমরা আজকে ব্যবসায়ীদের কোনো অসুবিধা সৃষ্টি করবো না, জনগণেরও কোনো অসুবিধা হবে না। পুলিশ বলতে যে আপনাদের অনুমতি নেই, শান্তিপূর্ণ মিছিলে কোনো অনুমতির প্রয়োজন পড়ে না।
মিছিল করতে পারবো না। বিয়ের ব্যাপারটা আজকে যেমন রাস্তায় দেখা হচ্ছে, 7 তারিখে কোর্টে আমরা বুঝে নেব, চিন্তা করবেন না। আজকে লড়াইটা তার থেকে বিয়ের থেকে অনেক বেশি করে এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে তাকে মুখ্যমন্ত্রী নেই, তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শক্ত প্রতিপক্ষের কাছে পড়লে পরে পালিয়ে যায়। একদম একদম যেখানে পুলিশ বলতে চাইছে যে শান্তিপূর্ণ ভাবে আপনারা করুন, আমরা আমাদের সাথে কোনো বিরোধ নেই, খুব গরম করেছে। কোর্টের রায় বলছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল করা যাবে না, নিত্যধন মুখার্জি। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, রিটেন প্লাস নিউজ।